কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আর আপনি প্রেম করবেন না, সেটা আপনার সমস্যা। আপনাকে কেউ পছন্দ করে না, সেটা আপনার সমস্যা, আপনি সমাধান করেন। সে তাই বলে কি এলাকার কেউ প্রেম করতে পারবে না? এটা কেমন লজিক ভাই? আমাদের রিলেশনটা নিয়ে কি তুমি কখনোই সিরিয়াস ছিল না? আর আমার বিয়ে হয়ে যাচ্ছে, একটু তো সিরিয়াস হও এবার। আবিদ, আবিদ, আবিদ প্লিজ ওঠো না, প্লিজ ওঠো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করবো আবিদ। ওটা তো পুরোটা সাজানো ছিল। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না আবিদ। আবিদ, আবিদ, আবিদ শোনো না প্লিজ। আই এম সরি। আবিদ ওঠো না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আবিদ। আমি শুনতে পাচ্ছ? প্লিজ ওঠো না, প্লিজ ওঠো না, আবিদ প্লিজ ওঠো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কাউকে বিয়ে করবো না। আমি প্লিজ ওঠো। এখন কান্না করলে হবে? আগে বললেই তো পারতাম। তুমি আমার সাথে মজা করছো? আরে ভালোবাসার জন্য আদর একটু করাই যায়। তুমি আমার সাথে কেন এরকম মজা করলে? ভালোবাসা দেওয়ার জন্য তো একটু করাই যায়। আর এরকম করবো না, একদম মাইক দেবো কিন্তু আমি। ছেলে যদি সত্যি মরে যেত। কি বই পড়ছো এটা? মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের রাজা। আমার খুব পছন্দের। তাই নাকি? আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো? কোথায় কি হয়েছে বলতো? এই যে তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে, আমি ফলো করছি কয়েকদিন ধরে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। এটা কি ঠিক বলো? তুমি দেখছো এই যে দেখো চাপাটা ভাঙতে ভাঙতে কি হয়েছে? না রে মা, খাচ্ছি তো আমি। খাচ্ছো? হ্যাঁ। আরো বেশি বেশি করে খাওয়া। আচ্ছা ঠিক আছে, খাবো। আর কতবার বলছি বাবা আমার কাছে একটু বসো, আমি চুলটা কালার করে দিই। দেখো তো তোমার চুলটা তুমি নিজেই দেখো, এক সাইড পুরা সাদা আর একটা পুরা কালো। এই, তুই আমার মেয়ে না আমি তোর ছেলে? কোনটা? কারণ আমার মায়ের মতো হয়েছে পাকা বুড়ি। মায়ের মতোই তো হবো, কিন্তু মায়ের তো কোনো আবদার রাখো না, কথাও তো শোনো না। তোর কি আবদার বল? তুই যা চাইবি তাই পাবি। 10টা না 5টা না, তুই আমার একটা মাত্র মেয়ে। সেই ছোট্ট থেকে আজকে তুই এত বড় হয়েছিস। সামনে তোর বিয়ে, বিয়ের পর চলে যাবে শ্বশুর বাড়ি, তাও যেন তেন জায়গা না, আমেরিকার মতো
দেশে। চাইলেও তো এমন করে বসে থাকতে পারবি না, বাবার কাছে পারবি? তোমাকে মিস করবো বাবা। কি বলিস তুই এটা? তোকে মিস করবো না? আচ্ছা বাবা, বল। বলছিলাম আমার আর আলিফের বিয়েটা খুব আর্লি অ্যারেঞ্জ হয়ে গেল না? মানে ধরো যে আমরা তো একসাথে কোথাও বসলাম না, দেখা করলাম না। আমরা যদি বিয়ের আগে একদিন কোথাও মিট করি, কোথাও বসে একটু কফি খাই, মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে বাবা। না না, এটা ঠিক বলেছিস, কারণ হুট করে এত কিছু হয়ে গেল, আমার আসলে খেয়ালই নেই যে ছেলেটার সাথে তুই একটু কথা বলবি, একটু বলবি। আচ্ছা, এক কাজ করি, আলিফের বাবাকে মানে আমার বন্ধুকে আমি আজকেই ফোন করে দেবো, আলিফ যেন তোকে নিয়ে কোথাও বেড়াতে যায়, তোরা দুজন একটু মিট করলি, ঠিক আছে? হ্যাঁ, ডান। ডান। তাহলে এবার আমাকে একটা চা খাওয়া। 1 মিনিট আনছি এক্ষুনি। আর হ্যাঁ, চিনি কতটুকু? 1 চামচ পাবো। কিপটা মা কোথাকার পাগলিটা। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। রাতুল আসছো? জি, ওই যে আসতে বলেছিলেন আপনি। বাবা, তুমি আর আজান তো আমাকে টেনশনের মধ্যে ফেলে দিলা। কিসের টেনশন? টেনশন না, আরে আমার একমাত্র মেয়ে দীপার 1 সপ্তাহ পরে বিয়ে। তুমি আর আজান তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম যে পুরো বিয়ের অ্যারেঞ্জমেন্ট তোমরা করবা, গান বাজনা থেকে শুরু করে ওর শপিং, মার্কেটিং, এভরিথিং। কিন্তু তার তো কোনো খবরই নাই। আচ্ছা বাবা, তোমার এমন লাগছে কেন? তোমার কি মন খারাপ? না মানে না, মন খারাপ তো হবেই। তোমার একমাত্র খালাতো বোন, তোমরা দুজন একসাথে ছোট থেকে বড় হয়েছো, লেখাপড়া করেছো, মন খারাপ তো হওয়ারই কথা। আচ্ছা খালু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বল বাবা, বলো। মানে আপনার একমাত্র মেয়ে, সে চলে যাবে আমেরিকাতে, আপনার একা একা খারাপ লাগবে না? কি বলো? তোমার খালাতো বোন, তাই তোমার খারাপ লাগছে? আর আমার 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে। বিয়ের পর 7 সমুদ্র 13 নদী পার আমেরিকায় চলে যাবে, খারাপ লাগবে না? তাহলে তাকে দেশে রেখে দিই। দেশে? না না না, কি বলো তুমি? আরে আমেরিকার পাত্র, এমন ছেলে হাতছাড়া করা যাবে নাকি? ছেলে তো জুয়েল, যেমন লেখাপড়া, স্পোর্ট, সব কিছু। আর তাছাড়া ওর নিউ ইয়র্ক সিটিতে একটা সফটওয়্যার কোম্পানি আছে। তোমার একমাত্র খালাতো বোন, আমার একমাত্র মেয়ে, আমেরিকাতে কত সুখে শান্তিতে থাকবে, তুমি একবার চিন্তা করে দেখো। জি জি, তাহলে তো আর বিয়েটা ক্যান্সেল করা যাচ্ছে না। একদম না, এটা কল্পনাও করবা না। আচ্ছা খালু, ওই যে ধরেন আপনার মেয়ের আমেরিকাতে বিয়ে হয়ে গেছে, সে আমেরিকাতে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু নিয়ে আরামসে আনন্দে আছে। তার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার একটা রেঞ্জ রোভার আছে, সে কারিগরে প্রতিদিন কাজে যায়। হঠাৎ ঠিক 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 একবার উঠতেছে, একবার নামতেছে, একবার উঠতেছে। কি হার্টবিট, অক্সিজেন, আইসিইউ। ধরেন ভোরবেলা আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আমেরিকাতে, আপনার মেয়ে তখন আরাম নিয়ে বাড়ি, গাড়ি সবকিছু মিলে শান্তিতে ঘুমাচ্ছে। আপনি হঠাৎ অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তখন আপনার শেষ ইচ্ছা হচ্ছে আপনার মেয়েকে সামনে থেকে দেখা, কিন্তু আপনি ওটা পারতেছেন না, কারণ আপনার মেয়ে তো তখন আমেরিকাতে, আসতে পারতেছেন না। আপনি কোনোভাবে এটা নিতে পারতেছেন না। আপনি শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আপনি চাচ্ছেন আপনার মেয়েকে একটু হলেও সামনে দেখতে, চোখের লাশ দেখা দেখতে, কিন্তু পারতেছেন না। তারপরেও কি আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন? সমস্যা নাই, ওরা আসতে বলে সমস্যা নাই। ডিজিটাল যুগ, তুমি ভিডিও কলে আমার মেয়েকে কল দেবা, আমার মুখে অক্সিজেন ডিপ ডিপ, আমি বলবো আরে আমার শরীর খারাপ। বুঝছি খালু, আমার বোঝা গেছে। বুঝতে পারছি বাবা? ঠিক আছে, তাহলে আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি। একদম বাবা, যাও। সবকিছু যেন একেবারে কি বলে, একেবারে আনন্দ ঘন হয়। টাকা নিয়ে কোনো টেনশন করবে না, আমার একমাত্র মেয়ের বিয়ে।
তাহলে আমি মামার সাথে দেখা করি সব। একদম একদম যাও বাবা যাও। ওয়ালাইকুম আসসালাম। যা, লক্ষ্মী ছেলে আমার। বাবা আমি একটু হ্যাঁ যা 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 যা, তোর পছন্দ অপছন্দের ব্যাপার আছে না, কেনাকাটা করবি। এ ছেলে না থাকলে আমার যে কি হতো। বড় ভালো ছেলে। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি তো সবকিছু জানেন। আমি কি করব? না মানে আপনি একটু খালুজানকে বুঝান। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর খালু কোনোদিন আমার কোনো কথা শুনছে? তারে বুঝাইতে গেলে সে আমার উল্টা বুঝায়, সে কোনো কিছু মানতে রাজি না। আমি তোর খালুরে কিছু বলতে পারবো না। প্লিজ মামা, আপনি যদি সবকিছু জানার পরও খালুজানকে না বুঝান তাহলে আমরা আমাদের এই কষ্টটা কোথায় রাখবো বলেন? তাহলে এখন আমি কি করব? একটু হেল্প করেন, আইডিয়া টাইডিয়া কিছু একটা দেন। কি আইডিয়া দিই? আচ্ছা, আমেরিকার যে পোলাটা ওরে গায়েব করে দিই। ছি 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 মামা, এটা আপনি কি বলতেছেন? গায়েব করে দিলে তো সে মারা যাবে, তা না পুলিশ। এই 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 গায়েব সেই গায়েব না, এই গায়েব হলো উত্তম মাধ্যম। থানা পর্যন্ত ব্যাপারটা কেন যাবে? ওরে ধরে নিয়ে আসবা, উত্তম মাধ্যম দিব, ও ভয় পাবে, তারপরে বিয়েটা ভেঙে যাবে, খেলা শেষ। সুন্দর একটা বুদ্ধি দিছি, কিন্তু মামা মানে ফুসলাই ফাসলাই কিভাবে নিয়ে আসবে? এই তোর কি মাথা পুরোই গেছে? তার মা ছিঁড়ে গেছে গা। আমার অবস্থাটা দেখ না, এই শরীর নিয়ে আমি ওর পিছনে কুত্তার মতো দৌড়াতে পারবো? পারবো না। ওরা সুন্দরভাবে নিয়ে আসবি, আমি ওরে কি করবো, একটু ভয় দেখাবো, উত্তম মাধ্যম দিব, তারপর ও ভয় পাবে, বিয়েটা ভাঙা যাবে। এইটা হলো আসল বুদ্ধি। প্লিজ মামা। আচ্ছা ঠিক আছে, শোন আমি বুদ্ধি দিই। ওই ছেলেটি যাই বলবি দীপা তোমার সাথে দেখা করতে চায়। কুত্তার সামনে হাতে দিলে কি হয়? দৌড়ে আসে, ও দৌড়ে আসবে। ভালো বুদ্ধি দিছেন, বাহ, এটা কিন্তু ভালো রে মামা। একটা কোশ্চেন আছে, সবসময় খালি করছে বল। মানে ওই জানতে ছিলাম যে এরকম কতজনকে চিপাই নিছে? আমি তোর কোনো হেল্প করতে পারবো না। মামা ভুল হয়ে গেছে। আর এখন তোরে যা বলছি তুই সেটা কর, যা। আমার ভাবতে দে, যা তুই। মামা আরেকটা প্রশ্ন। আমি তোর কোনো উপকার আপনি দাঁড়ান, আমি চলে যাচ্ছি। গেট আউট। আমার ভাগ্নি এরকম একটা বলো কপালে কেমনে জুড়ে? এদিক দিয়ে আমার দুলা ভাই, আর এদিক দিয়ে হলো আমার ভাগ্নির বয়ফ্রেন্ড। তুই একবার মুখ দিয়ে কও যে আমি আর বিয়ে করবো না। মামা আপনার ভাগ্নির আমার খুব পছন্দ মামা। এই কেন তোর মামা? হ্যাঁ, আমার ভাগ্নির লাগে তোর হানো বিয়ে হয়েছে, তুই যে আমার মামা কইতেছস? অনেক ভালো রাখবো মামা আপনার ভাগ্নিটা আমি। একবার ক যে আমি বিয়ে করবো না। না না বল, বলেন বলেন, বল। বিয়ে করবেন না? বল। মামা আমি অনেক ভালো রাখবো মামা। আর এই ফকিনির বাচ্চা তো অনেক গাড়তার, তো আমার কোনো কথাই বলতেছে না। এই দুষ্টুমি করেন কেন? বলেন বলেন। এই ভাগ্নের বাচ্চা, ভাগ্না তুই কেমনে চট দিবি? মশা মারতে সুস্তি গালের মধ্যে জোরে দিবি এমনি। ও সে তো আমার দীপাকে নিয়ে যেতেছিল। হ্যাঁ মাইরা বলে। একটা সুযোগ দেই, বল বিয়ে করবো না বল। মামা আমার খুব পছন্দ আপনার ভাগ্নিটা মামা। আমার বিয়ে করবো না, আমার বিয়ে করবো না, আমার বিয়ে করবো না। বলতে বিয়ে করবে না, বলতে বিয়ে করবে না। ফকিনির বাচ্চা, আরেকবার ক, আরেকবার ক। কর, বাপের ভাগ্নিকে বিয়ে করবো না বল। ভাইয়া আমার একটু বের হওয়া লাগবে। তুই বের হবি না? আচ্ছা তাহলে বের হ, কাজ থাকলে তো বের হতেই হবে। হাসির